আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুব্বা থেকে আমি মোহাম্মদ মুহিবুল্লাহ বলছি। আসলে হুব্বা শুধু প্রোডাক্ট বিক্রি করে না, এটা আপনারা জানেন। হুব্বার ট্যাগলাইন হচ্ছে উই আর সেলিং হ্যাপিনেস ফর ফ্যামিলি। এখন এটাকে যদি বাংলা তর্জমা করি তাহলে বাংলায় আমরা যেটা বলি আর কি, বা বাংলা ট্যাগলাইনটা হচ্ছে ভালোবাসায় সমৃদ্ধ হোক সবার জীবন। মানে আমরা চাই এটা সুস্থ জীবন ব্যবস্থা গড়ে তুলতে, যেখানে অনৈতিক কোনো কাজকর্ম থাকবে না, পরকীয়া কিংবা ডিভোর্সের হার যে পরিমাণ বাড়তেছে এমন কিছু, কিংবা হারাম রিলেশন, এইগুলো মুক্ত, এই সমস্ত অনৈতিক রিলেশন মুক্ত একটা সমাজ ব্যবস্থা করতে চাই। তো সেই লক্ষ্যে আপনাদের সামনে টপিক ভিত্তিক অনেক আলোচনাই করব। তো একটা আলোচনা হলো, মানে সবচেয়ে কমন যে আলোচনা সেটা হচ্ছে মানে যুবকদের প্রতি। আমি তো যুবক, কিন্তু আমি হয়তো এই ধাপটা পার করে ফেলেছি, এই জন্য আর কি আপনাদের সাথে কথাগুলো বলা। সেটা হচ্ছে বিবাহ। আসলে বিবাহ আমাদের বর্তমান যুব সমাজ সেটাকে ফ্যান্টাসি ভাবে নেয়, ভাবলে আবার কিছু মিস ইনফরমেশন নেয় আর কি। তো বিবাহ এটা একটা যুবকের জন্য বা একটা মানুষের জন্য অপরিহার্য একটা অংশ। জীবন উন্নতির জন্য বিবাহ অনেক জরুরি, ইমানের পূর্ণতার জন্য যে বিবাহ অনেক জরুরি। কিন্তু সেটা না আসলে কোনো ফ্যান্টাসির বিষয় না, যেটা আমরা আমাদের বর্তমানে মনে করে। মানে ফ্যান্টাসি বলতে মানে উল্লাসের বিষয় মনে করে আর কি। আসলে জীবনটা তা না, এটা একটা দায়িত্ব। একে অপরের প্রতি বোঝাপড়া, একে অপরের দায়িত্ব ফিল করা হচ্ছে এটা মূল বিষয় বিবাহের। যে তো অনেক সময় অনেকে বিবাহ নিয়ে হতাশায় আছে, বিবাহ করতে পারতেছে না, নানান কনফিউশন আছে, নানান কিছু আছে, নানান কথা আছে, নানান বিবাহ নিয়েই মানুষের সমস্যা শেষ নেই। কেউ আছে বিবাহ করে বিপদগ্রস্ত হয়ে আছে, কেউ আবার বিবাহ করতে পারতেছে না, এটা নিয়ে টেনশনে আছে। তো বেসিক্যালি এখানে একটা কথা হলো যে আসলে এটা একটা সেখান থেকে সব বিষয় নিয়ে আলোচনা পসিবল না, একটা কমন একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে বিবাহ উপযুক্ত হয়েছে আমি সেটা আমি কখন বুঝবো। একজন যুবক হিসেবে, একজন তরুণ হিসেবে আমার যে বিবাহ করা দরকার, বা আমি যে এখন বিবাহ উপযুক্ত হয়েছে, ম্যাচিওর্ড হয়েছি, সেটা আমি কখন বুঝবো। এটা একটা সহজ এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, যদি আমরা এক কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন মনে করবেন যে, বা আপনার ভিতর থেকে যখন ফিল হবে যে আমার এখন কিছু করা প্রয়োজন, আমার পরিবারের জন্য কিছু করা প্রয়োজন, আমার বাবাকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন, আমার মাকে একটু হেল্প করা প্রয়োজন, এটা যখন আপনার ভিতর থেকে ফিল হবে, তখন মনে করবেন যে আপনি ম্যাচিওর হয়েছেন এবং আপনি বিবাহ উপযুক্ত হয়েছেন। ঠিক আছে। এখন বিবাহ উপযুক্ত হওয়ার পর আপনার করণীয় কি? আপনি বুঝলেন আপনার ভিতরে ম্যাচিউরিটি চলে এসেছে, এখন আপনার বিবাহ করা প্রয়োজন। এখন আপনার সবচেয়ে বড় কাজটা কি? আমরা মনে করি যে সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে ন্যূনতম ন্যূনতম একটা রিজিকের ব্যবস্থা করা। কারণ এই জায়গাটাতে মিস একটা ইনফরমেশন নিয়ে থাকে এটা আমাদের যুব সমাজ। সেটা হচ্ছে অনেকে অনেক কথা বলে যে বিবাহ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেয়, বিবাহের আলাদা বরকত আছে, বরকত হয়, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। আসলে বিষয়টা তেমন না। আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে বিবাহ করলে রিজিক বাড়িয়ে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, এমন কিন্তু বলেন। আল্লাহ তাআলা বলছেন রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা বাড়িয়ে বারাকা বারাকা মানে রিজিকে বরকত দেন। ঠিক আছে। এখন রিজিকে বরকতটার কিভাবে দিবেন আল্লাহ তাআলা, যদি আমাদের রিজিকের মহলে না থাকে, যদি আমরা ন্যূনতম রিজিকের ব্যবস্থায় যদি না করি, তাহলে রিজিকের বাড়ানো বা বরকতের বিষয়টা কোত্থেকে আসবে? এই জন্য আমাদের সাজেশন হলো যে যখন আপনি বিবাহের প্রস্তুতির যখন সাবজেক্ট আসবে, যখন আপনি মনে করবেন যে না এখন থেকে বিবাহ প্রস্তুতি না প্রয়োজন, তা আমরা মনে করবো যে সবচেয়ে কমন এবং সবচেয়ে প্রধানতম যে কাজটা, প্রধানতম প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে ন্যূনতম 500 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, ঠিক আছে, 100 টাকা হোক, ন্যূনতম একটা রিজিকের ব্যবস্থা করা। তাহলে আল্লাহ তাআলা বরকত দেওয়ার যেই মাসলাটা, বরকত দেওয়ার যে কথাটা, সেটা কার্যকর হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা সবকিছুই সম্ভব, আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু আমাদের বাস্তবতা কি বলে, আল্লাহ তাআলা কি বলছেন এবং ওটাকে বাস্তবের সাথে মিলেন আসলে কি বলে। আপনি আপনার ওয়াইফের জন্য বা বিবাহ করার পর আপনার ওয়াইফের জন্য ছোট ছোট বিষয়ের জন্য বা গোপন কোনো বিষয়ের জন্য, একটা সাংসারিক জীবনে বা স্বামী স্ত্রীর জীবনে অনেক গোপনীয় বিষয় থাকে, সেই গোপনীয় বিষয়ের জন্য কিন্তু সামথিং বিষয়গুলো আপনার বাবা মার কাছে কখনো চাইবেন না, আপনি চাইতে লজ্জাবোধ করবে। আবার ওইটা যদি আপনার স্ত্রীকে পূরণ করতে না পারেন, দিতে না পারেন, তখন আপনাদের মধ্যে ক্রন্দল সৃষ্টি হবে। সেইগুলোতে বাঁচার জন্য আমাদের জন্য একটা সাজেশন হল আপনাদের জন্য, যে মিনিমাম একটা রিজিক, মিনিমাম বললাম 100 টাকা 500 টাকা হোক, মিনিমাম রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা সাক্ষী নিয়ে বলে, হে আল্লাহ তাআলা, আমি রিজিকের পথে বের হয়েছি,
আল্লাহ তাআলা এটা বলেছেন যে তোমরা ইবাদত করো, ইবাদতের সাথে সাথে রিজিকের জন্য বের হয়ে যাও, বাকি ব্যবস্থা আমি করব, তোমাদের রিজিকের ব্যবস্থা কি। ঠিক আছে, সুতরাং রিজিকের মিনিমামের ব্যবস্থা করে আল্লাহ তাআলা কাছে দোয়া, আল্লাহ তাআলা আমি রিজিকের পথে বের হয়েছি, বাকি বরকতের ব্যবস্থা তুমি করো। এতটুকুই কথা, অনেক কথা আছে, পর্বে পর্বে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এই বিষয়টা মাথায় নেবেন যে বিবাহ প্রস্তুতির বিষয় যখন আসবে তখন সর্বপ্রথম প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তুতি সেটা হচ্ছে মিনিমাম একটা রিজিকের ব্যবস্থা করা, যাতে করে বরকত হয়, বরকত কার্যকারী হয়। কারণ রিজিকের ব্যবস্থা যদি না থাকে, মানে বরকতের মহলে যদি না থাকে, তখন আসলে বরকতের মাসলা তখন আসে না। আমরা সকলে খেয়াল রাখবো আর সবসময় দোয়া করবো। আল্লাহ তাআলা দোয়া আসলে মানে কতটা উপকারী এটা আসলে বলে প্রকাশ করার মতো না। আল্লাহ তাআলা দোয়ার মধ্যে কত কি ঘটাতে পারেন বান্দার জীবনে। আমরা চেষ্টা করব সবসময় দোয়া রাখা, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন দ্রুত রিজিকের ব্যবস্থা করে দেন, দ্রুত আল্লাহ তাআলা একজন নেককার ব্যবস্থা, মানে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেন। সবসময় দোয়া করবো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা কুররাতা আ'য়ুন ব্যবস্থা করে দেন। সেটা সন্তান সন্ততি হোক, স্ত্রীর ব্যবস্থা করে, আর কিচ্ছু লাগবে না। আটা দোয়া করতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এই ফিদ দুনিয়া হাসানা, এটা অর্থ কিন্তু অনেক ব্যাপক, এটা অর্থ অনেক ব্যাপক। ফিদ দুনিয়া হাসানা ওয়াল আখিরাতি হাসানা, এই দুই হাসানা যদি কোনো মুমিন পেয়ে যায়, তার জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য আর কিছুর প্রয়োজন নেই। এই জন্য এই ফিদ দুনিয়া হাসানা এবং আল আখিরাত হাসানা, দুটির আল্লাহ তাআলার কাছে কামনা করা সবসময়। সকলে ভালো থাকবেন, সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, আপনার জন্য আরো ভালো এবং সুস্থ জিনিস বা সুস্থ মেধা বিকাশ বা সুস্থ সমাজ গঠনে আমরা অবদান রাখতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।